শিলিগুড়ি পুর নিগমের তরফে স্টেশন ফিডার রোড অর্থাৎ এসএফ রোডে তৈরি হচ্ছে ফুড লেন। সেই ফুড লেনের স্টলগুলি রাখা হচ্ছে সেখানকার স্থায়ী দোকানগুলির সামনে, যে কারণে ব্যবসায় সমস্যা হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। তারই প্রতিবাদে সোমবার ব্যবসা বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন এসএফ রোড ব্যবসায়ী সমিতির সদস্যরা। অভিযোগ, এসএফ রোডে ফুড লেন বানানোর জন্য মেয়রের সঙ্গে বৈঠক হয়েছিল। সেই সময় বলা হয়েছিল স্থায়ী ব্যবসায়ীদের কোনো রকম সমস্যা হবে না, কিন্তু অভিযোগ ইতিমধ্যে বেশ কিছু দোকানের সামনের অংশ ঢেকে দিয়ে ফুড স্টলগুলি বসানো হয়েছে। এই কারণে এদিন ব্যবসা বন্ধ রেখে বিক্ষোভে সামিল হন ব্যবসায়ীরা। এদিন ব্যবসায়ীরা বলেন, মেয়র কথা দিয়েছিলেন এই ফুড লেনের জন্য ব্যবসায়ীদের সমস্যা হবে না, কিন্তু বর্তমানে স্থায়ী দোকানগুলির সামনের অংশ ঢেকে দিয়ে ফুড স্টলগুলি বসানো হচ্ছে। মেয়র এসে সমস্যার সমাধান না করলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। এখানে ব্যবসা করি, আমাদের সামনে দিয়ে যদি দোকানকে ব্লক করে দেয় তো আমাদের ব্যবসা বাণিজ্য করতে অসুবিধা। আমরা এটাই 40 বছর এক একজন কয়েকদিন 40 বছর এখানে আছে, এখানে কিছু ছিল না। আমাদের হোল্ডিং নাম্বার, ট্রেড লাইসেন্স সব আমরা এটা মাটি ফেলে এটা অসুবিধা হবে। সব আমাদের দোকান সব দেখা যাচ্ছে না, আমাদের রাস্তাও থাকবে না। এখন ওরা তো 22টা দোকান বানিয়েছে, এখন কয়টা বসাবে? না 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 না, এরা কিছু না, এরা তো এরা নতুন। আমাদের এখানে আমরা এসএফ রোড ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি থেকে আজকে একটা মিটিং ডাকছি। কারণটা হচ্ছে ওখানে এই যে স্টলগুলো বানানো হয়েছে, আমাদের বলা হয়েছিল এখানটায় এখানে ফুড পার্ক হবে। সে ফুড পার্ক পরে দেখলাম ফুড স্টল হবে। ফুড স্টল ভালো কথা, আমরা অন্যকে বাধা দিচ্ছি না, কিন্তু এইভাবে যে এক একটা স্টল এক একটা দোকান বন্ধ করে ওই দিকটা হয়ে ওই দিকটা দেখেছেন করেছে, ছবিটা আপনারা ওইখান থেকে নিয়ে নেবেন। ওইভাবে তো আমরা করতে কোনোভাবেই দেবো না। তার জন্য আমরা প্রতিবাদ করতেছি, আমরা বৃহত্তর আন্দোলন যাব। আমরা এটা কর্পোরেশন দিয়ে করছে, মিউনিসিপ্যালিটি করছে। মেয়র আমাদের কথা দিয়েছিল, আমি আসবো, স্পটে দেখবো, সবার সুবিধা অসুবিধা দেখে তারপরে আমি কাজ করব। কিন্তু এখানে দেখছি একতরফা, ওরা না জানে যে কোনোবার ওখানে বসাই দিয়েছে। পরশুদিনকে শনিবার বিকালে দেখলাম 1 ঘন্টার ভিতরে 7-8টা স্টল বসাইছে। তা আমরা দেখে ওটাকে যে আমরা জানি নেক্সট এখানে আসবে। আর এইখানে বড় বড় কোম্পানি যে দুটো আছে, উত্তম সাহা, এদের এখানে বসাতে পারছে না, এদের এখানে কাজে। তা আমরা এসব কমজোরি লোক, গরিব লোক যারা দোকানদারি করে খাচ্ছে ডেইলি, তাদের এখানে এসে এখানে সামনে বন্ধ করে দিয়ে আরেকটা ব্যবসা। এটা ভারতবর্ষে কোন আইন আছে যে একটা ব্যবসাকে বন্ধ রেখে আরেকটা ব্যবসা করবে? এটা আমরা করতে দিব না কোনোভাবেই। হ্যাঁ, মেয়রের সাথে কথা হয় নাই, হবে। আমাদের 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 যারা সভাপতি এরা আসে, হ্যাঁ অনুপদা বলেন কিন্তু মেয়র বলছে আপনাদের উচ্ছেদ করা হবে না, হ্যাঁ আপনাদের রেখেই যা করা হবে। কিন্তু আমাদের দোকান পুরো ব্লক করে দিয়ে এটা কেমন কথা? ভালো কথা, আমরা তো এটাই চাই, উনি আসুক, একবার দেখুক। উনি যেভাবে তাহলে দেখছেন তো মেয়র জানে না এগুলো, এগুলো কিছু এরকম আছে আমাদের, সে করবো, আমরা করবো। আমাদের লোক আসতেছে, আগে হয়েছে, আমরা 2-3 বার কথা বলছি না, আজকে কোনো কথা হয়নি, না কোনো কথা হয়নি, কথা হবে, আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি আসতেছে, তারা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেবো, হ্যাঁ মিটিংটা করছি। রতন দাস। অন্যদিকে মেয়র গৌতম দেব বলেন, এখনো পর্যন্ত কোনো স্টল বসানো হয়নি। ফুটপাত দখল করে যারা অস্থায়ীভাবে ব্যবসা করছে তাদের স্থানান্তরিত করা হবে, তবে স্থায়ী ব্যবসায়ীদের কোনো সমস্যা হবে না। ব্যবসায়ীদের তরফে এখনো কোনো কিছু জানানো হয়নি বলে জানান মেয়র। সেটা এখনো বসানোই হয়নি, তারা যদি বন্ধ করে, ওদের সাথে আমাদের মিটিং হয়েছে। মানে এটা কি ফুটপাতের উপরে যারা দোকান বসে না, যাদের পার্মানেন্ট দোকান আছে তারা, ঠিক আছে, তারা তো আমাদের কিছু বলেনি, সেটা নিয়ে আমি কিছু বলতেও পারবো না। হ্যাঁ, দোকান তো বসেনি, তাদের সাথে মিটিং হবে। 20টা আমাদের ফুড স্টল, স্ট্রিট ফুড কর্নার আমরা করছি, সেই 20টা ওটা গ্যাপ দিয়েই আমাদের বসানো হবে। তার সাথে পার্মানেন্ট যারা ব্যবসা করছে তাদের মুখেও না, তাদের কিছু না, পিডব্লিউডি ল্যান্ডের উপরে আমরা করছি। তবে এটা একদম সঠিক যে আমরা এসএফ রোডে যে ব্যবসায়ীদের সাথে আমাদের মিটিং হয়েছিল, অস্থায়ীভাবে বসেছিল, তাদের আমরা কোনো একটা জায়গাতে বলেছি যে রিহ্যাব করব, কিন্তু নতুন করে পিডব্লিউডি ল্যান্ডের উপরে যেটা রাস্তা চওড়া হবে, পিডব্লিউডি সেটা ইয়ারমার্ক করে দিয়েছে, 2-4 দিন পরেই কাজ শুরু করবে পিডব্লিউডি। আর আমাদের এটা গভর্নমেন্ট প্রজেক্ট, অ্যাপ্রুভাল নিয়ে করা হয়েছে। আমরা অ্যাপ্রুভাল নিয়ে করে সেটা আমরা ওদের সাথে আলাপ আলোচনা করব। ওদের কিছু থাকলে আলাপ আলোচনা হতে পারে, কিন্তু কেউ যদি বন্ধ করে রাখে সেটা তাদের